দাড়ি কি মেকি দাড়ি, দাড়ি কেটে নম হয়ে গেছে দরবেশ। আর এত দাড়ি ছিল না, একটা সম্মানিত মানুষ, এলাকার কৃতি সন্তান, সরকারি একটা চাকরিজীবী। এই লোকটা পর্যন্ত রিকোয়েস্ট করেছিল যে আধা ঘন্টা দেন, আমি বসে আছি, আপনি আমার বন্ধু মানুষ। ও শয়তান বলেছে না, হবে না, এবার আসেন বাধা দিতে আসেন, ঠ্যাং ধরে ছিঁড়ে ফেলা হবে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে এখন যিনি আছেন প্রধান, আমাকে কয়েকদিন আগে কল দিয়ে বলছে, হুজুর যেখানে সেই ফোর্সে কথা বলা দরকার কোরআনের বলতে থাকবেন, কারো অনুমতি নেওয়ার দরকার নেই, কোনো বাধা নেই। যদি কোন মহারথী বাধা দিতে আসে শুধু নামটা টুকে রাখবেন আর আমারে জানাবেন, ও দেশের যেখানেই থাক ঠ্যাং ধরে ছিঁড়ে ফেলবে। বললাম স্যার আপনি ছিলেন কোথায়? আমি কিছুদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলিম, মুসলমানের যা কাজ আমি ইনশাআল্লাহ তাই করব। অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে, মুসলমানের কোরআন প্রচার হবে, এখানে অনুমতি লাগবে কোন কারণে? আর অনুমতি যাদের কাছে নেওয়া হয় মানুষের কাতারে পড়ে। দেখলেন না ওই ওসি কি বলেছে হুজুরকে? এই কথা বলার মতো আমি কোরআনে কারীম সামনে নিয়ে বলছি, একটা ইমামকে যদি এই কথা বলতে পারে, এই লোক ইমাম সাহেব আজকে আমার নিজে বলল যে আমি থানায় গিয়েছিলাম মাহফিলের অনুমতির জন্য, আমার এই কথা বলেছে। আমার মনে হয় ওসির জন্মের ঠিক নয়, এটা একটা জারোর সন্তান। কোথায় মনে হয় বদলি হয়ে চলে গেছে, যেখানে যা করে খুঁজে বের করা হবে। আমার মনে হয় সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে, এরকম কোলাঙ্গার মার্কা ছাড়া একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আমরা যেন সকাল আসতে আসতে শুনি এরকম দালাল ছাড়া, কোলাঙ্গার ছাড়া এদেরকে কুকুরের মতো এভাবে তাড়িয়ে দেন। নিজেরাই বলছে যে আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিল। আপনার অনুসারী যারা আছে তাদেরকে কুকুরের মতো দেশের জনগণ তাড়িয়ে দেবে। কারণ এদেশে আপনি যাই করেন কোরআনের বিরুদ্ধে যে টিকে থাকতে পারবেন না। এটা না, আগামীতে যারা আসবেন সে যে আসবে তাদেরকেও যেন সতর্ক থাকা লাগে, বা তারা যেন সতর্ক থাকে যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে কিন্তু তার কপালে জালেমের মতো পড়বে। আল্লাহ সাফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব, দেখাবো, আপনি খুশি না হয়ে পারবেন না। এই আয়াতটা যখন আল্লাহ আমাদের নবীকে শুনিয়েছে, শুধু নবী না, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতদের জন্য ওই আয়াত। সুতরাং আমরা খুশি না বেজার বলেন? এখন আবার অনুমতি লাগবে নাকি? কার কাছে অনুমতি লাগবে? আসেন আপনি। কালকে আমার দিনের বেলা ছিল যশোর বেনাপোলে, রাতে ছিল সাতক্ষীরায়। ওসি সাহেব এসে বলছে, হুজুর আপনার সাথে একটু খাবার খাবো। কেন? গত বছর আপনাকে আমি আসতে দেয়নি, এই জন্য মাফ চাবো। কিসের মাফ? আপনি আবার রাগ করেন না, আমার হাত বাঁধা ছিল। কয়েকদিন আগে আমার মামলা যা ছিল সব আদালত ঢিসমিস করে দিয়েছে, সব খারিজ, বেকসুর খালাস, কোনো দোষ পাইনি এরা 3টা বছরে। আমি মনে হয় যে বলতে গেলাম যে আদালত 3টা বছর তো মামলা আপনার কাছে আসতো, তখন তো বললেন না যে না কোনো কিছু পাচ্ছি না, মামলার বিচার করব কি দিয়ে। এখন বলছে যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব। এতদিন বললেন না? মানে লাজবাব, কিছু বলতে পারতো না। এই কথা বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বলতো? আমরা চাই ওনার যেমন এখন হাত খোলা। এদেশে 1628টা চেয়ার আছে, মেন জায়গা যারা চালায়, এর 1627টা চেয়ার সব ছিল হাত বাঁধা, একটা চেয়ার শুধু হাত খোলা ছিল। কথা বলছেন? কালকে ওসি সাহেব ওইটাই আমরা জানিয়েছে যে আমরা যাই করে আমাদের হাত বাঁধা ছিল, কিচ্ছু করার নেই, খালি একটা হাত খোলা ছিল। আপনি কি মনে করছেন কাওয়া কাকু এরকম ফটফট করে ওর হাত খোলা? না, ওর হাত বাঁধা। ওরে যা বলতে বলে কাওয়া তাই বলে। আর বাকিগুলোর নাম নিতে আমার ঘৃণা লাগে, ওগুলো মানুষের ভেতরে পড়ে না। সুতরাং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, 9 দফা দাবি। কয় দফা? এর একটা ছিল যে আমরা কারো হাত বেঁধে রাখতে চাই না, সব হাত থাকবে খোলা। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শোনেননি?
কোনো হাত বাঁধা থাকবে না, সব হাত থাকবে কি? আমরা হাত খোলা থাকতে চাই, তাহলে ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আর 100 ভাগ ন্যায় বিচার কায়েমের জন্য এটা লাগবে, তাছাড়া সম্ভব না। প্রশ্ন আসতে পারে, তাহলে উন্নত বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে ওখানে তো এটা কায়েম নেই, ন্যায় বিচার নেই। না, ন্যায় বিচার নেই। আমি কয়েকদিন আগেও সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম, কিচ্ছু পাইনি। হ্যাঁ, ওখানে নিয়ম নীতি ঠিক আছে, যেহেতু কোরআনে কারিমের বিচার ব্যবস্থা চালু নেই, এই জন্য অনেকের উপরে ওখানে অবিচার হচ্ছে। এই জন্য অবিচার মুক্ত করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য এর বিকল্প দুনিয়ায় কিছু নেই, থাকতেও পারে না। জানে এইটা দিয়ে যদি কেউ বিচার ফয়সালা না করে, আল্লাহর ভাষায় সে কাফের, সে জালেম, সে ফাসিক। আমরা যেন জালেম হয়ে, কাফের হয়ে, ফাসিক হয়ে মরতে চাই, তাহলে এইটার বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে না। আমার হাকামা বিহি আদালা, যারা এটা দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। আরে ভাই, 53 বছর তো আপনি দেখলেন যে কেমন লাগে দেশটা। বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মরিস। স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছিল, আপনাদের এই কথা বলেন না কেন? আপা চালিয়েছে, ভাবি চালিয়েছে। কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা দেখতে পাইনি, আর পাওয়া সম্ভব না। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চললে কেমন দেখা যায়। এরা দেখতে চান কারা? দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে আজ তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসীর শোনার জন্য নিয়ে আসলেন, এটা একটা নিয়ামত। এই কারণে আমরা খুশি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে একটা বাস্তব শিক্ষা নিয়ে আসি। কি গো, মনে হয় রংপুর বিভাগের মানুষেরা না, এরা মনে হয় রাজশাহী বিভাগের। রংপুর বিভাগের মানুষ সব মফিজ, এরা নরম সরল, এরা সরল সোজা। এ কোন বিয়াদ বেশি আল্লাহ জানে। দেখেন, তোরা জিজ্ঞাসা করেন তো কোন জেলায় বাড়ি, ধরেন ধরেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা আর কারো কথা আছে? এবার চুপ করে, আমরা কোরআনে প্রবেশ করছি। বিশ্ব নবীকে আল্লাহ পড়া কোরআন শরীফে 7টা নামে ডাক দিয়েছেন। এখানে আলেম নেই? আছে, আলহামদুলিল্লাহ। ওরা আলেমদেরকে বলছি, এই 7টা নামের ভেতরে সর্বপ্রথম যে নাম ধরে ডাক দিয়েছেন নবীজিকে, 1 নম্বরে বলেছেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি 5টা অর্থ দিয়েছেন এই সিনের। উনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এবার একটা একটা করে আমি ব্যাখ্যা বলছি। মুফাসসিরদের বললেন সিন মানে সাজ্জেদুল আলামিন, শুধু আলম না, আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা। এই দুনিয়ায় মাত্র একজন, পৃথিবীর মানুষেরা যারা মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, খাস পর্দা করি, আমি জান্নাত পেয়ে গেছি, না।
আপনার যদি চরিত্র ঠিক করার জন্য এই পৃথিবীর ময়দানে যাকে আদর্শ মানা লাগবে, নেতা মানা লাগবে, ওই লোকটা যদি আপনি ঠিক করতে না পারেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না।